হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে শাহি গরম মশলা তৈরি করবেন। আর আপনাদের যদি শুধু গরম মশলা রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখাবো। সো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করবেন শাহি গরম মশলা। লেটস গো। শাহি গরম মশলা তৈরি করার জন্য যে যে মশলাগুলো লাগবে আমি আপনাদের প্রত্যেকটা মশলার নাম বলে দিচ্ছি। এটা সাদা জিরা, জয়ত্রী, ধনিয়া, রাঁধুনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মিষ্টি জিরা অথবা মৌরি, শাহি জিরা, কাবাব চিনি, আরও লাগছে কালো এলাচ, সবুজ এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, জয়ফল, লবঙ্গ। আর এগুলা কোনটা কোন পরিমাণে নিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের একে একে। কিছু মশলা আমি ভেজে নেব। প্রথমে 3 টেবিল চামচ ধনিয়া দিচ্ছি, এখানে আমি 5টা তেজপাতা দিয়ে দিচ্ছি টুকরা টুকরা করে কেটে। আমি এই সাইজের 4টা দারচিনি দিচ্ছি। আমি 10-12টা শুকনা মরিচ দিয়ে দিলাম। 6টা কালা এলাচ দিচ্ছি। আমি এলাচগুলো একটু ফাটায় দেবো, তাই বীজগুলো দিয়ে দিচ্ছি। প্যানটা গরম করে চুলাটা বন্ধ করে দিবেন, বন্ধ করে মশলাগুলো দিবেন, তাহলে প্যানের গরমে মশলাগুলো সুন্দর ড্রাই হতে থাকবে। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এক টেবিল চামচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ। এই কাবাব চিনিটা খুব স্ট্রং ফ্লেভারের হয়, তাই এটা আমি আধা চামচ দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি, অনেকে মিষ্টি জিরাও বলে। বড় দানার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি আগে দিচ্ছি, কারণ জিরা, রাঁধুনি এগুলো যদি আপনি একসাথে দেন তাহলে পুড়ে যাবে। এগুলা গরম ফ্রাই প্যানে আপনি জাস্ট 1 মিনিট রেখে দিলেও এটা ড্রাই হয়ে যাবে, কারণ এই সব মশলা খুব কড়াভাবে ভাজতে হয় না, তাহলে গরম মশলার ফ্লেভার নষ্ট হয়ে যায়। এক টেবিল চামচেরও কম আমি লং দিয়ে দিচ্ছি, 2টা আমি স্টার অ্যানিস দিচ্ছি। এক টেবিল চামচ আমি এলাচ দিচ্ছি। এখানে আমি 2টা জয়ফল ভেঙে দিলাম।
জিরা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। 1 টেবিল চামচেরও একটু কম দিলাম রাঁধুনি। 1 টেবিল চামচ শাহি জিরা। জয়ফল দিয়ে, সরি জয়ফল না, জয়ত্রী, জয়ফলটা আগিয়ে দিছি। জিরাটা যখন ফ্রাই প্যানে দিছি আমি, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিছি, কারণ আমার ফ্রাই প্যানটা গরম ছিল। আর এই গরমেই একদম পারফেক্টভাবে সুন্দর ভাজা হয়ে যায় এই গরমে গরমে। তারপরে চুলা বন্ধ করে আমি 2-3 মিনিট রাইখা এটাকে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডার করব। আমি ভালোভাবে ঠান্ডা করে গ্রাইন্ডারে সব মশলাগুলো নিয়ে নিছি। আমার গ্রাইন্ডার করা হয়ে গেছে গুঁড়াটা। আমি একটা এয়ারটাইট জারে মশলাগুলো তুলে নিছি ঠান্ডা করে। আর এটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই গরম মশলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।